নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। সমিশের আরো একটি ইতিহাস ক্লাসে আপনাদেরকে স্বাগতম। বিগত ক্লাসে আমরা গিয়াসউদ্দিন বলবনের সামনে যে উদ্ভূত সমস্যা ছিল সিংহাসনে আরোহণের পর, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই সমস্যাগুলি কিভাবে উনি নিরসন করেছিলেন, সেগুলি নিয়েও কিন্তু আমরা আলোচনা রেখেছি। আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব যে গিয়াসউদ্দিন বলবনের যে রাজতান্ত্রিক আদর্শ ছিল বা থিওরি অফ কিংশিপ ছিল সেটা নিয়ে। এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কিভাবে উনি সাম্রাজ্যের মধ্যে সুলতানের যে ঋতগৌরব ছিল বা গরিমা ছিল সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন এবং রাজতান্ত্রিক আদর্শটাকে তিনি কি লাইনে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক আছে? অন হুইচ লাইনস হি রিএস্টাবলিশড দ্য কিংশিপ থিওরি। ওকে? দেখো, আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি। একটু থিওরিটিক্যাল জিনিস এটা। ঠিক আছে? একটু বুঝতে হবে। মনোযোগ দিয়ে বুঝতে হবে জিনিসটা। বুঝলে ইন্টারেস্টিং, বাট বুঝতে হবে। এটা তো কোনো ঘটনা নয়। ঠিক আছে? এবং এটার মধ্যে আমরা একটু জিনিস দেখাবো। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমরা সেখানে। ঠিক আছে? সিংহাসনে বসে বলবন রাজকীয় মর্যাদা পুনরুদ্ধারে সচেষ্ট হন। আমি বলেছি, ডক্টর কে.এ. নিজামী বলেন, যে দিল্লি সুলতানদের মধ্যে একমাত্র বলবনই খুব স্পষ্ট করে এবং বিশদভাবে রাজতন্ত্র সম্পর্কে নিজস্ব মতামত ব্যক্ত করে গেছে। আমরা দেখেছিলাম ইতিপূর্বে যে সুলতান রাজিয়ার সময়ে কিন্তু যে রাজতান্ত্রিক আদর্শ ছিল সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে? ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন দ্যা সেন্স এরকমভাবে যে উনি কিন্তু দিল্লির জনসাধারণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তারপরে সিংহাসনে বসেছিলেন। কিন্তু বলবনের যে থিওরি অফ কিংশিপ আছে সেটা কিন্তু প্রজাদের ধার ধারে না। সেটা একদম ডিভাইন কিংশিপ। ঠিক আছে? এবার ফর অ্যান এক্সাম্পল, ত্রিপুরায় যারা রাজা ছিলেন মাণিক্য বংশীয় রাজা, ওই ফ্যামিলি থেকেই কেন রাজা হতে পারবেন? অন্য কেউ কেন রাজা হতে পারব না? আমি বা তুমি কেন রাজা হতে পারব না? সেটার কারণ কি? কারণ মোনার্কি হলো একটা ইনস্টিটিউশন এবং যারা ত্রিপুরার মাণিক্য বংশীয় রাজা উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, তারা দাবি করেন যে তারা চন্দ্র বংশ উদ্ভূত। অর্থাৎ চন্দ্র যে আছে, চন্দ্র দেবতা তাদের থেকে তাদের বংশ বা লিনিয়েজটা কিন্তু আসছে। সেরকমভাবে বিভিন্ন জায়গায় আমরা গেলে দেখব যে সূর্য বংশজাত বিভিন্ন সম্রাটরা বা সুলতানরা সুলতান না সম্রাটরা আছেন ভারতীয় আ উপমহাদেশে। তো এই যে অংশটা আছে, এটা কেন করা হচ্ছে? আমি যেহেতু সাধারণ মানুষ, আমার কোনো বংশ গরিমা নেই, বংশ গৌরব নেই। সুতরাং আমার সিংহাসনে বসার কিন্তু কোনো মানে দাবি থাকতে পারে না। তোমাদের আমি গুপ্তা পিরিয়ডটা পড়াইনি, পড়িয়ে দেব। গুপ্তারাও কিন্তু সেইরকম ছিল। তারা কিন্তু নিজেদেরকে ঈশ্বরের সমকক্ষ বলে দাবি করত এবং বেশ পম্পাস টাইটেল নিয়ে থাকতো। ঠিক আছে? তো এই জিনিসটা তোমার বুঝতে হবে মোনার্কিকে একটা ইনস্টিটিউশন হিসেবে বসানোর জন্য। ঠিক আছে? একটা ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সমাজের মধ্যে বা সোসাইটির মধ্যে আমার কিন্তু বেশ কয়েকটা জিনিসের কিন্তু হেল্প নিতে হবে। এর মধ্যে একটা হলো কুল বা বংশ। ডিভাইন কিংশিপ। ঈশ্বরের সঙ্গে, ভগবানের সঙ্গে বা কোন দেবতার সঙ্গে আমার স আমার সম্পর্ক সাধন করা বা তার ইচ্ছা বা তার পুত্র হওয়া। যারা মিশরে আগে শাসন করতেন ফেরাওরা, তারা কিন্তু নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের পুত্র বলে দাবি করতেন। তো এরকম কিংশিপ থিওরি আমরা দেখেই থাকি, আকছার দেখে থাকি। কারণ কি? কিংশিপ থিওরির মধ্যে যদি ডিভাইনশিপ না থাকে তাহলে তো তুমি কিংকে সম্মান করবে না। তুমি এবং কিং ২ জন সমান হয়ে যাবে। এবং এই যে বিশ্বাসটা আছে এটা জনগণের মধ্যে ঢুকানোর কাজ করত ইসলামী যুগে উলেমারা এবং আ যে আদি ভারতের ইতিহাস আছে সেখানে ব্রাহ্মণরা। ঠিক আছে? সেজন্যই তারা কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে পৃষ্ঠপোষকতা লাভ করত শাসক শ্রেণীর কাছ থেকে। সে যাই হোক, আসো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র দিল্লি সুলতানের মধ্যে সুস্পষ্টভাবে রাজতন্ত্র নিয়ে মতামত ব্যক্ত করে গেছেন কিন্তু আমাদের গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে? তারপর আসি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি উপলব্ধি করেন যে ক্ষমতা লিপ্সু ও উদ্ধত্ত উমরাহদের চক্রান্তই কেন্দ্রীয় শক্তির দুর্বলতার প্রধান কারণ। কেন উনি অনুধাবন করবেন না? কারণ কি এই যে আমির উমরাহরা ছিল ক্ষমতা লিপ্সু এবং উদ্ধত্ত ৪০ চক্র, বন্দেগানে চাহালগানি যারা ছিল বা তুর্কানে চাহালগানি ছিল, তিনি নিজেই ওইটার অংশ ছিলেন। উনি নিজেই আগে ষড়যন্ত্র করতেন এখানে বসে, ওদের মধ্যে বসে সুলতানের বিরুদ্ধে। এবার উনি সুলতান হয়ে গেছেন। বুঝতে পারছো তো? তাহলে উনি জানেন যে ওইখান থেকে আমার বিপদ আসতে পারে। ঠিক আছে? এবং এই যে সম্প্রদায়টা আছে
সেটা হলো সিংহাসন বা রাজা বা সুলতানের ক্ষমতার পথে প্রধান অন্তরায়। ওকে? এবার স্বৈরতন্ত্রের আদর্শে বিশ্বাসী বলবন মনে করতেন যে কেবলমাত্র চরম স্বৈরতন্ত্রের মাধ্যমেই প্রজাদের আনুগত্য আদায় ও রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা সম্ভব। অর্থাৎ উনি কিন্তু স্বৈরতন্ত্রে বা স্বেচ্ছাতন্ত্রে বিশ্বাস করতেন এবং তার বিশ্বাস কিন্তু খুব দৃঢ় ছিল, ফার্ম ছিল যে একমাত্র যে ভীতি আছে, প্রজাদের মনে যদি সিংহাসনের প্রতি, সুলতানের প্রতি ভীতি না থাকে তাহলে কিন্তু সাম্রাজ্যের কল্যাণ সম্ভব না। ঠিক আছে? এবং প্রজাদের মনে ফিয়ার ইনডিউস করে, ভীতির সঞ্চার করেই কিন্তু উনি প্রজাদের কাছ থেকে কিন্তু রাষ্ট্রের কাছ থেকে কিন্তু উনি আনুগত্য আদায় করতে পারবেন এবং রাষ্ট্রের যে নিরাপত্তা আছে সেটাকে সুনিশ্চিত করতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারছি তো কি বলছি? তারপরে আসো, উমরাহ যারা অভিজাত তাদের শক্তি খর্ব করে রাজশক্তি মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি ২ টি ব্যবস্থা গ্রহণ করেন। ২ টা ব্যবস্থা নিয়েছিলেন এই ৪০ চক্র বা উমরাহদের দমন করার জন্য উনি। কি নিয়েছিলেন? ১ম দিকে নতুন রাজকীয় আদর্শ প্রতিষ্ঠা। অর্থাৎ যে রাজা হবে, রাজা নিয়ে বা সুলতান নিয়ে যে থিওরি আছে, কারা রাজা হবেন, সুলতানের প্রতিষ্ঠা, প্রতিপত্তি কি হবে বা সুলতানের যে আশেপাশে যারা থাকবেন, সুলতানের কি ক্ষমতা, পদমর্যাদা কি, সেটা নিয়ে উনি একটা নিউ থিওরি এনেছিলেন। একটা নতুন একটা তত্ত্ব খাড়া করেছিলেন। ঠিক আছে? রাজতান্ত্রিক তত্ত্ব বা আদর্শ। ঠিক আছে? কিংশিপের নতুন একটা দিয়েছিলেন এবং ২য় টা ছিল অবশ্যম্ভাবী ৪০ চক্রের উচ্ছেদ সাধন। অর্থাৎ যে তুর্কানের চাহালগানি বা আ ৪০ চক্র সেটা অপারেশনাল ছিল ইলতুৎমিশের পরের থেকেই এবং যারা সুলতানের মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং গিয়াসউদ্দিন বলবন যে নিজে ৪০ চক্রের অংশ ছিল। সে এবার এই ৪০ চক্রের উচ্ছেদ সাধন করতে কিন্তু বদ্ধপরিকর হয়েছে। ঠিক আছে? এবং রাজপথকে মহিমান্বিত করে তোলার উদ্দেশ্যে তিনি কি করেছিলেন? যে কিংশিপ থিওরি, যে রাজপথটা কেন সবার ছোঁয়ার বাইরে এবং কেন রাজাকে সম্মান করা দরকার, কেন রাজাকে ভয় পাওয়া দরকার, সেটা করার জন্য উনি কি করেছিলেন দেখো। কি করেছিলেন? নিজেকে নায়েব-ই-খুদাই, নায়াবাত-ই-খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেছেন। যিনি সুলতান তিনি আল্লাহর প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি। সো ইউ হ্যাভ টু ওবে হিম। ইউ হ্যাভ টু ফিয়ার হিম। বুঝতে পারছো তো? কোথায় নিয়ে যাচ্ছেন উনি কিংশিপকে? যে যিনি সুলতান তিনি আল্লাহর প্রতিনিধি, উনি ঈশ্বরের প্রতিনিধি। সো উনি যা বলছেন তোমাকে মানতে হবে। তুমি উনার বিরুদ্ধাচরণ করতেই পারো না। উনার বিরুদ্ধাচরণ করা মানে আল্লাহর নাফরমানি করা। বুঝতে পেরেছো তো? খুব সাটল ওয়েতে বা সূক্ষ্মভাবে কিন্তু উনি এগুলি ঢুকিয়ে দিচ্ছেন প্রজাদের মনের মধ্যে এবং যারা আছেন তাদের মধ্যে। ঠিক আছে? এবং তিনি ঘোষণা করেন যে নিজেকে জিল্লিল্লাহ বা জিল্লিল্লাহিও বলে থাকে, ঈশ্বরের ছায়া। এবার তুমি বলছো যে সুলতান হয়তোবা দুশ্চরিত্র। সুলতানের বিরুদ্ধে তুমি কিছু বলা মানে ঈশ্বরের বিরুদ্ধে বলা। কারণ সুলতান যিনি আছেন তিনি ঈশ্বরের ছায়া, ঈশ্বরের প্রতিনিধি। বুঝতে পারছো তো? ঈশ্বরের সঙ্গে এক করে দেওয়া সুলতানের সিংহাসনটাকে। মানে সুলতান এবং সিংহাসনের অপমান বা সুলতান বা সিংহাসনের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে যে আল্লাহর নাফরমানি করা বা যে ঈশ্বর আছে তার নাফরমানি করা। এবার কিংশিপ থিওরি ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য কিন্তু এগুলি থিওরি উনি নিচ্ছেন। ঠিক আছে? ঈশ্বরের ছায়া বা জিল্লিল্লাহি উপাধি কিন্তু উনি গ্রহণ করেছেন। কেন করেছেন বুঝতেই পারছ, ক্ষমতাটাকে নিষ্কণ্টক করার জন্য। ঠিক আছে? নিরঙ্কুশ ক্ষমতা দখল করার জন্য। যে দিল্লি সুলতানদের যে রাজকীয় গরিমা ছিল সেটা কিন্তু ইলতুৎমিশের পরবর্তীকালে কিন্তু সেটা আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং এই আঘাতপ্রাপ্তির পিছনে প্রধান কারণ ছিল দুর্বল শাসন, শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করতে না পারা এবং ৪০ চক্রের ষড়যন্ত্রপ্রিয়তা। ঠিক আছে? নেক্সট আমরা দেখি তিনি ঘোষ তিনি ঘোষণা করেন যে তিনি জনসাধারণের বা উমরাহদের ইচ্ছায় সিংহাসনে বসেননি। রাজিয়া কি বলেছিল? যে দিল্লির অধিবাসীদের কাছ থেকে পারমিশন নিয়ে ওদের সমর্থনে সিংহাসনে বসেছিল। দেয়ার ইস নো সাচ প্রভিশন। এখানে গণতন্ত্রের কোনো জায়গা নেই। উনি কোনো আমির উমরাহ, ৪০ চক্রের কোনো মাথা বা জনগণের ইচ্ছায় উনি সিংহাসনে বসেননি। উনি সিংহাসনে বসেছেন কিন্তু ঈশ্বরের
আদেশে। অর্থাৎ উনি ঈশ্বরের আদিষ্ট পুরুষ হিসাবে এই কাজকর্মের সমালোচনা সিংহাসনে বসেছেন এবং তার কাজকর্মের সমালোচনা করার অধিকার মর্ত লোকের কারণ নেই। অর্থাৎ এজ এ সুলতান বা ঈশ্বরের থেকে আদেশপ্রাপ্ত ব্যক্তি হিসাবে উনার প্রতিনিধি হিসাবে বা উনার ছায়া হিসাবে উনি যে সমস্ত কাজকর্ম করছেন, তার ভালো-মন্দ বা সমালোচনা করার কিন্তু কোন রকম অধিকার কিন্তু এই পৃথিবীতে বসবাসকারী কারণ নেই। তার প্রজাতন্ত্র দূরের কথা। ঠিক আছে? তিনি নিজেকে ঐশী শক্তির আধার বলে ঘোষণা করেন। ঐশী শক্তি, ঐশ্বরিক শক্তির আধার উনি। ঠিক আছে? এবং তার স্বর্গীয় অধিকারের দাবি জোরালো করার উদ্দেশ্যে তিনি খালিফার ফরমানা সংগ্রহ করেন এবং উনি যে বলছেন এগুলিকে সত্যায়িত করার জন্য, জনগণের মনে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য উনি কি করছেন যে খলিফা ছিলেন তৎকালীন সময়ে তার কাছ থেকে কিন্তু উনি ফরমানও নিয়ে এসেছিলেন। তার কাছ থেকে কিন্তু ফরমানও নিয়ে এসেছেন যে হ্যাঁ, হি ইজ জিল্লিল্লাহি, সেই আল্লাহর প্রতিনিধি। ঠিক আছে? সেই ঐশী ক্ষমতার আধার। সে ঈশ্বরের আদিষ্ট পুরুষ। So people should obey him. People should not raise arm against him. অস্ত্র যাতে ওর বিরুদ্ধে ধারণ না করে। তার বিরুদ্ধে তার আনুগত্য না মেনে চলা মানে ঈশ্বরের আনুগত্য না মেনে চলা। তার নাফরমানি করা মানে ঈশ্বরের নাফরমানি করা, ইসলামের নাফরমানি করা। বুঝতে পারছো তো? সে কোন জায়গায় নিয়ে যাচ্ছে রাজতান্ত্রিক আদর্শকে। ঠিক আছে? এইবার তিনি কোন সাধারণ মানুষ বা নিম্নপদস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ বা বাক্যলাপ করতেন না। কারণ কি এতে উনি কি মনে করেছেন উনার যে প্রতিপত্তি আছে সেটা কমে যাবে। যে সাধারণ মানুষের সঙ্গে ঈশ্বরকে তো সাধারণ মানুষকে দেখা দেন না। ঈশ্বর তো আল্লাহ তো নিম্ন ব্যক্তিদেরকে ভালোবাসেন না। এরকম বোঝানোর চেষ্টা করছিলেন উনি। ঠিক আছে? তো উনার একটা পদ প্রতিষ্ঠা আছে। সুতরাং উনি সবার থেকে দূরে। উনি একটা এরকম জায়গায় অবস্থান করছেন যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারবে না। সাধারণ মানুষের অ্যাক্সেস নেই। জাস্ট লাইক গড অ্যাক্সেস নেই। যদিও আমরা যে আজকে গডের কথা বলছি, সেটা সুফি এবং ভক্তি আন্দোলনের পরে, যেটা পরে হবে সুলতানি যুগের শেষের দিকে হবে। তারপরে বদলাতে শুরু করে। মঙ্গলময় ঈশ্বরের একটা উপাসনা আমরা করা শুরু করি। ঈশ্বরকে আমরা কখনো ভাই রূপে, কখনো সন্তান রূপে, কখনো স্বামী রূপে আমরা পূজা করছি। ঠিক আছে? সুলতান আমাদের মানে সুলতান না সরি ঈশ্বর আমাদের একদম পুরো ঘরের মানুষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা ভক্তি আন্দোলনের ফলে হিন্দুদের মধ্যে এবং আ যে সুফি আন্দোলন আছে তার মধ্যে দিয়ে ইসলামের মধ্যে এসেছিল। কিন্তু আমরা এর আগের কথা বলছি। তখন কিন্তু খুব রিজিড ছিল। ঠিক আছে? সুতরাং উনি নিজেকে যে সাধারণ মানুষরা ছিল তাদের থেকে ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যায় এবং তাদের কোনো উচ্চ পদে নিয়োগ দিতেন না। সাধারণ মানুষ এবং নিম্নপদস্থ যারা ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলতেন না এবং তাদেরকে কোনো উচ্চ পদে কিন্তু নিয়োগ দিতেন না। তারপর নিজেকে তিনি পৌরাণিক তুর্কি বীর আফ্রোসিয়াবের বংশধর বলে দাবি করেন। থাকে না বিভিন্ন রূপকথা। আমাদের যেরকম থাকে রূপকথা। যেরকমভাবে ত্রিপুরার রাজারা বলছে যে আমরা চন্দ্রবংশীয়, ভগবান চন্দ্রের বংশধর। সেরকমভাবে সে বলছে যে তুর্কি বীর আছে যে আফ্রোসিয়াব, তার বংশধর হলাম আমি। ঠিক আছে? এবং পারসিক দৃষ্টান্ত অনুসরণ করে তিনি দরবারে নতুন নিয়ম-কানুন প্রবর্তন করেন। পার্সিয়ান যে নিয়ম-কানুন ছিল সেগুলি দেখে উনি নতুন কিছু নিয়ম-কানুন কিন্তু লাগু করেন। ঠিক আছে? কিরকম নিয়ম-কানুন? একটা হলো পাইবস, একটা হলো সিজদা। সিজদাটা আগে বলি। সিজদা কি তোমরা জানো? আমরা প্রায় সময়ই যখন বলিউডের গান শুনি তখন শুনে থাকি সাজদা শব্দটা। সাজদে কিয়ে হে লাখো, লাখো দুআয়ে মাঙ্গি, পায়া হে मैंने फिर तुम्हें। সাজদা হলো সিংহাসনের সামনে নতজানু হয়ে প্রণাম করা। আভূমি নতজানু হয়ে প্রণাম করা। সুলতানকে একদম মাথা মাটিতে না নুইয়ে হাঁটু মুড়ে বসে চীনের কাউ প্রথার মতো নমস্কার করা, সম্মান প্রদর্শন করা। আর পাইবস কি? এখনো যখন দেখবে আমাদের এখানে গুরুদেবরা আসে বিভিন্ন জায়গায় গ্রামে-গঞ্জে, তো অনেকে ওদের পায়ের জল ধুয়ে কিন্তু খাইয়ে দেয়। ওকে? আমার কোনদিন এরকম এক্সপেরিয়েন্স হয়নি। কারো যদি হয়ে থাকে জানিও। তো ওইখানে পায়ের জল ধুয়ে খাওয়াচ্ছে না। সুলতানের যে পায়েবস মানে হলো পদচুম্বন রীতি। সুলতান আছে, তার সামনে আনুগত্য প্রদর্শন করার জন্য যখন তুমি দরবারে হাজির হবে, সুলতানের যে পা দুটো আছে পদযুগল সেটাকে তোমার চুম্বন করতে হবে। চুমু খেতে হবে সুলতানের পায়ের মধ্যে। বুঝতে পারছো? ঠিক আছে? এই সমস্ত নিয়ম-কানুন কিন্তু উনি দরবারের মধ্যে প্রবর্তন করেছিলেন। তারপর আসি আমরা রাজপদের মহিমা প্রচারের উদ্দেশ্যে তিনি রাজধানী দিল্লি ও দরবারকে নানাভাবে সজ্জিত করেছিলেন।
কিভাবে করেছিলেন? দরবারের গালিচা, কার্পেট, সোনার উপর আসবাব স্থাপন করা, প্রশাস প্রা প্রা প্রাসাদের চূড়ায় উনি রাতের মশাল জ্বালানোর ব্যবস্থা করেন। তো ইত্যাদি অনেক কিছু উনি করেছিলেন দিল্লির রাজকীয় মর্যাদা বৃদ্ধি করার জন্য, রাজধানীর রাজকীয় মর্যাদা বৃদ্ধি করার জন্য। ঠিক আছে? তারপরে আসো, তিনি বিশ্বাস করতেন যে প্রজাদের ভীতিই হলো রাজশক্তির উৎস। অর্থাৎ যতক্ষণ প্রজারা ভীত আছে, ততক্ষণই কিন্তু রাজশক্তির উৎস। পুরাই কিন্তু, ঠিক আছে? ততক্ষণে রাজশক্তি আছে। এই কারণে তিনি তার চতুর্পার্শ্বে একটি ভীতির প্রাচীর রচনা করেন। সাধারণ থেকে দূরে গিয়ে উনি চারপাশে একটা ভীতির প্রাচীর নির্মাণ করেন। কিভাবে? তিনি সর্বদা উজ্জ্বল পোশাকে সজ্জিত দীর্ঘদেহী ভীম দর্শন সশস্ত্র দেহরক্ষী কর্তৃক পরিবৃত হয়ে রাজোচিত গাম্ভীর্য সহ দরবারে আসছেন। অর্থাৎ তার যে আশেপাশে বডিগার্ডরা ছিল তারা খুব মানে ভীম দর্শন ছিল। তিনি নিজে উজ্জ্বল জামাকাপড় পরতেন এবং তিনি কিন্তু গুরুগম্ভীর পরিবেশ পছন্দ করতেন। ঠিক আছে? দরবারে কোন প্রকার আমোদ-প্রমোদ, হাস্য-কৌতুক, মদ্যপান করার অনুমতি ছিল না। এইসব সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল এবং সেখানে সর্বতোভাবে গাম্ভীর্য বজায় রাখা হতো। গাম্ভীর্যই হলো সুলতানের ভীতির কারণ। এই ভীতিকে ধরে রাখার জন্যই কিন্তু সবকিছু করা হচ্ছে এবং ভীতির মাধ্যমেই কিন্তু উনি প্রজার আনুগত্য লাভ করবেন। এটা তার রাজতান্ত্রিক আদর্শের মূল নীতি একটা। ঠিক আছে? একমাত্র উজির ছাড়া অন্য কেউ দরবারে তার সঙ্গে কথা বলতে পারতেন না। দরবারে উপস্থিত হতে পারবে কিন্তু তার সঙ্গে সরাসরি কথা বলার অধিকার কারোর কাছে ছিল না। কারোর যদি সুলতানের সামনে কোনো পিটিশন রাখার ইচ্ছা থাকতো, সে উজিরের মাধ্যমে সেটা করতে হতো তার। ঠিক আছে? দরবারে কোন প্রকার ব্যক্তিগত আবেগ প্রকাশ করা তিনি পছন্দ করতেন না। কেউ কারোর পার্সোনাল ইমোশন দরবারের মধ্যে ব্যক্ত করা উনি পছন্দ করতেন না। এই কারণে আমরা দেখব যখন উনার পুত্র মারা গেছেন তখন তিনি দরবারের মধ্যে কোন রকম আবেগ প্রকাশ করেননি। পরবর্তীকালে উনার যে কক্ষে আছে, কক্ষে গিয়ে উনি বিলাপ করেছেন নিজের পুত্রের জন্য। যে পুত্র অ মঙ্গোলদের বিরুদ্ধে অভিযান করার সময় কিন্তু প্রাণ হারিয়েছিল। ঠিক আছে? কোন প্রকার ব্যক্তিগত ভাব ভাবা আব এ এটাই এখানে বলা আছে যে, তার পুত্র যখন মারা গেছিল তখন কিন্তু উনি দরবারের মধ্যে খবরটা পেয়েছিলেন। কিন্তু দরবারের মধ্যে উনি কোন রকম ইমোশনস কিন্তু দেখাননি। বরং উনি কি করেছিলেন? উনার কক্ষে গিয়ে উনার ক্রন্দন করেছিলেন বা কেঁদেছিলেন এবং সেটা তার কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কারণ কি সুলতান যদি দরবারের মধ্যে বিলাপ করেন, কান্না করেন তাহলে তো মানুষ ওকে সম্মান করবে না। ঠিক আছে? তো এইভাবে তার চারপাশে এক অস্বাভাবিক গাম্ভীর্যপূর্ণ পরিবেশ কিন্তু উনি সৃষ্টি করেছিলেন। ঠিক আছে? এবং তিনি প্রমাণ করেন যে সুলতান সকলের ঊর্ধ্বে। ঠিক আছে? তো আমাদের আরেকটু বাকি আছে। ৪০ চক্র যেটা আছে সেটা কিভাবে উনি উচ্ছেদ করেছিলেন সেটা বাকি আছে। সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। এটা হলো তার রাজতান্ত্রিক আদর্শ এবং এটার মাধ্যমে সে কি করেছিল? গিয়াসউদ্দিন বলবন যে সুলতানের পদটা ছিল সেটাকে একটা মহিমান্বিত পদে রূপান্তরিত করেছিল। যেটা হারিয়ে গিয়েছিল। সে সুলতানের কিন্তু গৌরবটাকে ফিরিয়ে এনেছিল। ঠিক আছে? এবং আরেকটা জিনিসও করেছিল সেটা হলো ৪০ চক্রের দমন। এবং ৪০ চক্র দমনের জন্য সে কি পন্থা অবলম্বন করেছিল সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।